ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে ব্লগ করা তো দূরের কথা, খাট থেকে অবধি নামার সাহস মনে হচ্ছিল না আমার হবে। তো সারাদিন সেই জন্য ল্যাদ খেয়েছি, কোনো ব্লগও করিনি আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। সন্ধ্যেবেলা এখন চাটা খাবো, তাই ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো সারাদিন যেহেতু লেপ কাঁথা কম্বল কিছুই গোছায়নি, আর গুছিয়ে লাভ কি বলো, একটুক্ষণ বাদে বাদে কাজ সেরে এসে লেপের তলাতেই গুটিয়ে বসে থাকছিলাম, সেই জন্য গোছায়নি। তাই সন্ধ্যেবেলা আপাতত এখন এইগুলোকে গুছিয়ে খাটটাকে একটু পরিষ্কার করব। মা তো ফাইনাল ওয়ার্নিং দিয়েই গেছে, এবার যদি খাট থেকে না নামি আর এগুলোকে না গোছাই, মা বলেছে এসে জল ঢেলে দেবে গায়ে। ভাবো, শীতের মধ্যে এরকম পরিস্থিতি হওয়ার থেকে নেমে পড়াই ভালো। তাই জন্য খাটটাকে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে একটু ভদ্রলোকের মতন বানালাম আর খাটটা ঝাঁট দিয়ে নিলাম। এবার তোমাদের বলি, এই জাস্ট একটু আগেই এই ঝাঁটাটা নিয়ে আমাদের বাড়িতে ইতিহাস হয়ে গেল। মানে এই ঝাঁটাটা বহুদিন আগে আমার বাবা বানিয়ে দিয়েছিল, আর এগুলো থেকে এখন শলাগুলো বেরোতে বেরোতে না পুরো গ্রিপটাই লুজ হয়ে গেছে। এটাকে আমি বলছি আজকে ফেলে দেবো, আর একটা ভালো প্লাস্টিকের যে ঝাঁটাগুলো এখন পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে আসবো, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু মা এটা ফেলতে দেবে না, মা বলছে আগে নতুন আসবে তারপরে এটা ফেলবি। আর আমি বলছি এটা না ফেললে নতুন আসবে না। এই নিয়ে এক বিস্তর ঝামেলা হয়ে গেল। আলটিমেটলি এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হলো। এবার কেউ কারোর সাথে কথা বলছি না। রাগ করে মা চলে গেছে রান্নাঘরে, আর এদিকে আমি জামা কাপড় ভাঁজ করে ভাবলাম বাইরেটাও একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। কাজ করতে বলেছে মানে আমি এখন সাফাই অভিযান শুরু করে দেবো। তবে কি, আমি তো এখানে আসলে পরজীবী হয়ে যাই, তো চা খেতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরেই, তবে কথা বলছি না বলে উঠতে পারছি না। তাও বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি, তারপর ঝগড়া ঝামেলা করে মাথাটাও ধরে গেছে। তো এখন একটু চা তো খেতেই হবে, তাই লাজ লজ্জা ত্যাগ করে আমাকেই গিয়ে বলতে হবে যে একটু চা করে দাও। তার আগে হাত পাটা ধুয়ে নিই। কথায় বলে না, ন্যাড়া বেলতলাতে একবারই যায়, তো আমার অবস্থাও ঠিক সেরকম। এই সুইচ বোর্ডটা একবার সুইচটা অফ করতে গিয়ে আমি বিশাল জোরে কারেন্টের শক খেয়েছিলাম। তারপর থেকে আমি এটাতে না হাত দিয়ে অন করি আর না আমি এটাকে অফ করি। এবার ভিডিও চক করে হাত দিয়ে অন তো করেছি, কিন্তু সাহস জুগিয়ে ওটাকে আর অফ করতে পারিনি, তাই জন্য ফেস ওয়াশটা দিয়ে অফ করলাম। আর এসে দেখলাম কিছু না বলতেই মা এখানে চা বসিয়ে দিয়েছে। ওই বোবার ভাষা কালাই বোঝে আর কি, সেরকম ব্যাপার। না বলতেই মা বুঝে গেছে এই তেজ করে যে আমি বলছি না চা খাবো সেটা, তাই জন্য এখানে চা বসিয়ে দিয়েছে। আর আমার তো ভিডিও করতেই হতো, সেই জন্য ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম। ডাবর বেদিক ব্র্যান্ড থেকে আমাকে একবার দুটো চায়ের প্যাকেট সেন্ড করেছিল, পিয়ারের কাজ ছিল বেসিক্যালি। তো ওই বাড়িটা এখনো শেষ হয়নি, কারণ আমরা চা ভীষণই অল্প খাই, দিনে মাত্র দুবার বা কখনো একবার, সেই জন্য ও বাড়িটা শেষ হয়নি। আর এই বাড়িতে তো সবাই চায়ের ওপরেই বেঁচে আছে, তো সেই জন্য এই বাড়িটা শেষ হয়ে গেছে। আর এই চাটা আমার একদম ভাল লাগে না, এমনি ওই খোলা চা, তার থেকে তাও রেড লেবেল বা ওরকম টাটা টি গোল্ড এগুলো তাও ভালো লাগে। চা খাওয়া কমপ্লিট করে এবার একটু চুল টুল আঁচড়ে মানুষের মতন সাজবো, কারণ একটু বেরোবো বলতে আমার বিবাহবার্ষিকীর সময় মা আমাকে ফোন করেছিল একটা বেড কভার দেবে বলে। তো সেটা আমি কোনোভাবেই ফোনে কি করে আর পছন্দ করি, সেই জন্য তখন না হয়নি। তো এবার সেইটাই নিতে একটু যাব, আর তার সঙ্গে মা দোকানেও যাবে, তো মার সঙ্গে আমিও যাব, কারণ গেলে কিছু না কিছু ডেফিনেটলি পাবো, একটা লজেন্স হলেও পাবো। তো সেই আশায় আমিও রেডি হয়ে নিয়েছি। আর বাইরে যা প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, আমি শীতকালের কিছু সেরকম না এনে যা ফাঁসা ফেসেছি বলার না। এখন তালা টালা দিয়ে বেরিয়ে পড়বো। আর আমাদের এই তালাটা না বহু পুরনো হয়ে গেছে, লক করলেও অনেক সময় ভালোভাবে টেনে টুনে না দেখলে খুলে যায়, সেই জন্য এরকম লাগানোর পর ঝুলে পড়ে দেখতে হয় যে মানে খুলে যাচ্ছে কিনা। আর আমাদের ঠিক পাশের গলিতেই দোকানটা, তো চলেও এসেছি, ওখান থেকে নেওয়া হয়ে গেছে। আমার আর এখানে কোনো ভিডিও করা হয়নি। তারপরে ওই যে বললাম মার জিনিস নেওয়ার ছিল মুদিখানার, সেগুলো কমপ্লিট করে এখন রাত 9টার সময় চপ কিনলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। শীতকালে রাত্রি 9টা হোক 10টা হোক, চপ খাওয়ার জন্য কোনো টাইম লাগে না। তো বেশ সুন্দরভাবে থালা সাজিয়ে সস টস নিয়ে বসে পড়েছি। তবে 3টে চপই আমি খাবো না, বাবা এখনো আসেনি, তাই মা একটা নিয়ে নিল, আর আমি এখানে 2টো চপ বসে বসে খেলাম। চপ খাওয়ার পর আজকে রাত্রিবেলায় হবে লুচি, সেইটা এখন মা বললো ময়দাটা মাখবে, তো আমি ওই জন্য ভিডিও করলাম। আর তার সাথে হবে আলু পেঁয়াজ ভাজা। তো এদিকে মা ময়দা মাখছিল আর এদিকে আমি কাজটা এগিয়ে দিলাম, কারণ সারাদিনে কিছুই করিনি। এবার কেমন জানি বিবেকেই লাগছে যে ব্যাপারটা আমি বসে বসে এরমভাবে কাটালাম দিনটা। আর আজকে পুরো ভিডিওটাই তোমরা ভয়েস ওভারে শুনছো, কারণ আমার আজকে শরীর মন দুটোই কোনোটাই ভালো নেই, একদম মুড অফ ছিল। তোমরা আমার ফেস দেখলেও বুঝতে পারবে কোনো হাসি নেই, রামগরুরের ছানার মতন সারাটা দিন আমি কাটিয়েছি। তো তোমরা আমায় একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কি ভয়েস ওভারে ব্লগগুলো দেখতে ভালো লাগে, নাকি যেগুলো আমি কথা বলে করি সেগুলো ভালো লাগে। কারণ এই একটা ডাউট আমার মনের মধ্যে রয়ে গেছে যে কিরকম ভিডিও তোমরা পছন্দ করো। দেখো, ফাইনালি তোমাদের জন্যই ভিডিও বানানো, তো তোমাদের যেটা ভালো লাগবে সেরকমটাই বানাবো, অহেতুক বানিয়ে লাভ নেই।
ওদিকে আলু পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা বসে পড়েছে লুচি ভাজতে। তবে লুচি বেলার বদলে আমি প্রত্যেকটা মানচিত্র বানিয়েছি, কারণ ওই মুড ঠিক না থাকলে কোনো কিছুই ঠিকঠাক হয় না। আর আমি যখনই লুচি বেলতে যাই প্রথম দুটো আমার মানচিত্রই হয়ে যায়। এবার বিচিত্র কথা এটাই, সেটা কোন দেশে সেটা বোঝা যায় না। তো তারপর থেকে বেশ গোল গোল হয়েছিল, যেমনটা তোমরা দেখছো। ওই একটা দুটো প্রথমে একটু গোল চৌকো বিভিন্ন রকম হয়, তারপর থেকে মোটামুটি সেট হয়ে যায় হাত। এটা প্রত্যেকবারই আমার হয়। এবার তোমাদের বলি লুচিগুলো এত বড় বড় করে কেন করছি, কারণ ছোট ছোট করে করতে গেলে অনেক বেশিক্ষণ টাইম লেগে যায়, তাই বড় বড় করে দিয়েছি। আর ঘরের পুরো মেঝেতে জামা কাপড় ছড়িয়ে একসার হয়েছিল, সেগুলোকে সব ভাঁজ করলাম। পরতে গেলে জামা কাপড় খুঁজে পাওয়া যায় না, কিন্তু গোছানোর সময় কোথা থেকে যে এত জামা কাপড় জড়ো হয়ে যায় জানি না। যাই হোক, খাট ঘর দুটোই গোছানো কমপ্লিট। আর দেখতে দেখতে যেহেতু আমার যাওয়ার দিনও চলে এসেছে, তাই জন্য আমার যে জামাগুলো নিয়ে যাব আমি এবার, সেগুলোকে একটু আলাদাই করতে হবে। প্রতিবারই আমি আসার সময় ব্যাগ খালি করে নিয়ে আসি আর যাওয়ার সময় ভরে নিয়ে যাই, কারণ এখানে এখনো প্রচুর জামা আছে যেগুলো আমার ওখানে নিয়ে যেতে হবে। কোথায় গেছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি ও বাড়ির জন্য একটা বিছানার চাদর মা দেবে বলেছিল, তো সেটাই কিনতে গেছিলাম। তার সাথে নিয়ে এলাম চপ। তো চপটাও খাওয়া হয়ে গেছে। এখন মা কালকে করবে দুধ পুলি, সেজন্য নারকেলটা কোড়াচ্ছে। আমাকে অনেকবার বললো নারকেলের জলটা খাবি কিনা। এবার শীতকালে না রাত্রিবেলা নারকেলের জল খেতে ইচ্ছা করছে না, বাট কাল সকাল অবধি থাকবে না, নষ্ট যদি হয়ে যায়। ফ্রিজ থাকলে ধরো ব্যাপারটা আলাদা হতো, তো সেটা যখন না, সেই জন্য ওটাকে খেয়ে নেবো। আর মা ওদিকে আমাকে বলছে দেখাবি কি তুই, নাহলে আমি করে ফেললাম না, দাঁড়াও। আসলে রিন্টু একটু ভিডিও কল করেছিল, আর আমার মানে কথাবার্তা বা মুখ চোখ দেখলেই বুঝতে পারবো আমি ভীষণ ডাউন, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। পেছন দিকে দেখো জামা কাপড়গুলো ভেবেছিলাম ব্যাগে গোছাবো, যাওয়ার দিনও তো চলেই এলো, তো সেটাও করবো ভেবেছিলাম, সেটাও করা হয়নি। চলো আগে দেখি মা এদিকে কতদূর কাজে গিয়েছে। নারকেলটা পুড়িয়ে ছাই করে রাখবো, কালকে বিক্রি করবো। ছাই বলো কেন মা? ছাই কেন বলো? পুর তো কথাটা। ও আচ্ছা, ওইটা মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে ছাই, কিন্তু ওই কথাটা ঠিক যে পুর। কেমন লাগে ছাই? এই এখনকার যুগ আর আমাদের যুগ অনেক আলাদা। স্টাফিং বলবা, স্টাফিং। খেয়েই নি, কেউ না খেলে এটা ফেলা যাবে। ভালোই। ভালো জিনিস কারোরই ভাল লাগে না, সবার পেটে কি সব সহ্য হয় আমার মা বলে, সেই হচ্ছে কথা। ফুচকা খেলে ফুচকার জল ঠান্ডা লাগে না, এটা ঠান্ডা লাগছে। এখনই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে বলা হোক। একটা কথা বলতে গিয়ে আমি 3বার তোতলালাম। যাই হোক, এখন তোমাদের দেখিয়ে দিই চাদরটা। ওখানে তো দেখানো হয়নি, কথার কথা ওখানে ভুলেই গেছিলাম। ভেবেছিলাম একটু কালেকশনটা দেখাবো, বেশ সুন্দর সুন্দর চাদরের কালেকশন থাকে মামির কাছে, বাট ভুলে গেছি। আর এইদিকে টিভির পেছন দিকের যে জানলাটা, ওটার জন্য মা একটা পর্দা অর্ডার দিয়েছিল, তো সেটাও চলে এসেছে। সেটাও আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দুটো নিয়েই বসে পড়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। চাদরের এই কালারটা না বেশ সুন্দর, তো আমার মানে কমন কালার, আমি বলছি না যে আনকমন বা ইউনিক কিছু, সেরকম খুব একটা কালার কম্বিনেশন মানে সুন্দর ইউনিক কিছু ছিল না। তো ওই লাল পিঙ্ক হলুদ, এবার আমার ওইখানে তো দেখেইছো তোমরা বেশিরভাগই সব লাল পিঙ্ক হলুদ, ওই জন্য ওগুলো নিইনি। তো এই চাদরটা নিয়েছি, প্রিন্টটা দেখো এরকম। আচ্ছা এই দিকটা করে বসলে কি অন্ধকার হচ্ছে? দাঁড়াও আমি ক্যামেরাটা ওদিকে সেট করি। নতুন জায়গায় বসলে না মনে হচ্ছে পুরো সেক লাগছে, ঠান্ডা একদম। যাই হোক, তো এই চাদরটা নিয়েছিলাম, এরম হচ্ছে প্রিন্টটা, একদম নর্মাল। এখানটা করে দেখো প্রাইসটার স্টিকারটাও আমি তুলিনি। তবে এটা না সিঙ্গেল চাদর, মানে যে বালিশের ওয়ার আর 5 বালিশের ওয়ার, সেটা এটার মধ্যে নেই। আর এই দেখো আমার পার্সটা কোথায়, এখানটা করে ঢুকে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে চাদরের প্রিন্টটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমি যাওয়ার পরেই এটাকে পেতে দেবো, তো তখন তো তোমরা দেখতেই পাবে কেমন হয়েছে, অবশ্যই জানিও এই ভিডিওতেও। আর যেটা বললাম, ওই জানলাটার জন্য একটা পর্দা নেওয়া হয়েছে, তো এই যে পর্দাটা চলে এসেছে। পর্দাটা এসেছে বেশ 2-3 দিন হলো, কিন্তু আমার না মনেই থাকছে না। আসলে এরকম ছোটোখাটো কয়েকটা জিনিসই আছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতন, যেগুলো শেয়ার করা হয়নি। এবার আমি যদি সব একসঙ্গে নিয়ে বসে একটা আলাদা ব্লগ হয়ে যাবে, সেই জন্য আর কি শেয়ার করিনি।
আস্তে আস্তে দেখিয়ে দেবো। তো এই দেখো পর্দাটা একদম, কারণ একটা অদ্ভুত গন্ধ, এটা মানে তোমাদের মনে রাখতে হবে, একবার কমফোর্ট দিয়ে ধুয়ে দেবে গন্ধ চলে যাবে, এরকম টাইপের ট্রান্সপারেন্ট, যেহেতু এটা ভেতর দিকে অসুবিধা হবে না, কিন্তু বেশ সুন্দর লেগেছে এটা। আর আমি ভেবেছি কি বলতো, মাকেও বলেছি যে টিভির পেছন দিকটা এই পর্দাটা লাগিয়ে দিয়ে সাইড দিয়ে ওই ফেক যে পাতাগুলো হয় ওরকম পাতা দুদিক দিয়ে ঝুলিয়ে দেবো, বা এরকম দেখবে এরকম গোল টাইপের চেন দেওয়া থাকে, ওরকম যে মানে প্ল্যান্টের যে পটগুলো হয় সেগুলো লাগিয়ে ওটার মধ্যে যদি গাছ লাগিয়ে দেওয়া যায়, মানে ফেকই বলছি, বা মানি প্ল্যান্ট, এরকম দেখতে খুব সুন্দর লাগবে। তো এই পর্দাটা না হয়েছে, তবে এই দিকটাতে এখনো ওই স্টিলের রডগুলো লাগানো হয়নি, তো সেই জন্য আর কি পর্দাটা টাঙানো হয়নি। তবে মাকে আমি বলছিলাম যে যদি বা নাও লাগানো হয় এমনি টাঙিয়ে দিতে দড়ি দিয়ে, দেখা যাক কবে লাগায়। এতক্ষণ ধরে বক বক করে তোমাদেরকে জিনিসগুলো দেখালাম, তার সঙ্গে নড়ে চড়ে দু একটা কাজ করেছি, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার। সেই জন্য মাকে বললাম একটু পাঁপড় ভাজতে, আসলে এই বাড়ি থাকলে না আমার খিদেটা একটু বেশিই পায়, আর ওই জন্য আবার এখান থেকে যাওয়ার সময় ছোটোখাটো আলুর মতন হয়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। খুব ঠান্ডা বাবা রে, জমে গেলাম রে, আমি জমে গেছি। 10:30 বেজে গেছে, ডিনার কমপ্লিট করে এখন বসে পড়েছি বিগ বস দেখতে, কারণ এই বিগ বসটা দেখার অভ্যাস আমার ও বাড়িতে ছিল না, এখানে আসার পর দুদিন দেখেছি, আবার অভ্যাস দাঁড়িয়ে গেছে, তাই এখন লেপের তলায় ঢুকে বিগ বস দেখবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।